আজ আপনাদের নিয়ে আসলাম পুরুলিয়া ডিস্ট্রিক্টের অযোধ্যা পাহাড় সার্কিটে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ঘুরে বেড়ানোর অগন্তিক জায়গা, অযোধ্যা পাহাড় এরিয়ার অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ। তার মধ্যে থেকে আপনাদের বেশ কিছু জায়গা ঘুরে দেখাবো। পুরুলিয়ার হস্তশিল্প, সভ্যতা আর সংস্কৃতিকে আরও কাছ থেকে দেখব। তবে আমার সাথে ঘুরতে বেরোলে খাওয়া দাওয়া, স্ট্রিট ফুড এইসব তো থাকবেই, সেগুলোও চেখে দেখব। এমন এক রিসোর্টের খোঁজ দেব যার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় খুব কম উল্লেখ আছে। রিসোর্টে আমার সঙ্গে আদিবাসী খাবার তৈরি করা দেখবেন। তাহলে সিট বেল্ট পরে আমার সঙ্গে রোড ট্রিপে বেরিয়ে পড়ুন। কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার 3টে রুট, যেমন বর্ধমান, রানীগঞ্জ, আসানসোলের রুট ধরে যাওয়া যায়, অথবা আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া রুট ধরে যাওয়া যায়, অথবা আমাদের মতো কোলাঘাট, খড়গপুর, বেলপাহাড়ি রুট ধরে যেতে পারেন, কারণ এই রুটটা সবচেয়ে বেশি সিনিক। সে আপনি যেই রুট দিয়ে যান, দূরত্ব হবে 300 থেকে 350 কিলোমিটার, আর সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। কলকাতাবাসীদের কোলাঘাটে এসে ব্রেকফাস্ট করার একটা খুব জনপ্রিয় অপশন। কোলাঘাটে 2-3টে খাওয়ার খুব ভালো জায়গা। তবে কোলাঘাটে যখন এসেইছেন, আরেকটু এগিয়ে ডেবরা চলে আসুন। ডেবরায় রোড সাইডে বেশ কয়েকটা ধাবা আছে, আর যখন ডেবরা এসেই পড়েছেন, এখানকার মুগের জিলিপি মিস করা যাবে না। আমি এখন যেই দোকানের ভেতরে দাঁড়িয়ে আছি, এই দোকানের নাম হলো মা রেণুকা টিফিন স্টল। লোকালসদের মধ্যে বেশ জনপ্রিয় এই দোকান। আর এই দোকানে দেখলাম তৈরি হচ্ছে পেটাই পরোটা। লোভ সামলাতে পারলাম না, মুগের জিলিপি তো খাবোই, তবে তার আগে পেটাই পরোটা একটু চেখে দেখি। দোকানে অবিরাম পেটাই পরোটার লেচি বেলা চলছে। সুবিশাল পরোটা বেলে দক্ষ হাতে তাওয়ার ওপরে পরোটা সেঁকা হচ্ছে। সঠিক সময় পরোটা অল্প ক্রিস্পি হলে শুরু হয় পরোটাকে পেটানো, তাই থেকে নাম পেটাই পরোটা। এক্ষুনি দোকানে গরম গরম পেটাই পরোটা বানিয়ে আমাকে সার্ভ করলো। আমি 100 গ্রাম পেটাই পরোটা নিয়েছি, কারণ আগেও অনেক খাবারের জায়গা আপনাদের দেখাবো। আর সঙ্গে দিয়েছে ঘুগনি। ওনারা বলছিলেন যে পেটাই পরোটা যখন আপনি খাবেন, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি কিন্তু বলবো সত্যি তাই, একটু বাড়িয়ে বলছি না, একবার নরম পেটাই পরোটা। আর সঙ্গে ঘুগনিটা মাইল্ড, স্পাইসি নয়, বেশ ভালোই লাগলো। পেটাই পরোটা এখানে কেজি দরে বিক্রি হয়। আমি 100 গ্রাম নিয়েছি, যার দাম পড়লো 15 টাকা। এবার ট্রাই করব এখানকার দোকানের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট, এখানকার মুগের জিলিপি। এখানকার জিলিপিও সেই আড়াই প্যাচের কনসেপ্ট। ভাজার পদ্ধতি একদম নর্মাল জিলিপির মতো সেম, শুধু ব্যাটারটাই আলাদা। মুগ ডালের বাটার ব্যাটার দিয়ে এই জিলিপি তৈরি করা হয়, আর ভাজা হয় রিফাইন্ড অয়েল আর ডালডার মিক্সচারে। এক এক পিসের দাম নিল 7 টাকা। খেতে গেলেন তো কেমন, দই বড়ার মতো ওরকম কোর্স টেক্সচার, ওরকম ভুসভুসে ওরকম লাগলো। মনে করুন মিষ্টি দই বড়া খাচ্ছেন। আর খেতে কিন্তু বেশ ভালো, মিষ্টি, বেশ ব্যালেন্সড। আর কিভাবে আসবেন তার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। ডেবরা টোল প্লাজা ক্রস করে রাস্তার দুধারে প্রচুর ধাবা। এমনই একটা ধাবা হলো অশোক হিন্দু হোটেল। এখানে দাঁড়িয়ে পড়লাম সকালে তরকারি রুটি খাওয়ার জন্য। ধাবাতে অর্ডার দেওয়ার সাথেই সুপার ফাস্ট স্পিডে তরকা রান্না শুরু। কিছু মুহূর্তের মধ্যেই তরকা রেডি। আর তরকার সঙ্গে রয়েছে গরম গরম নরম নরম আটার রুটি। ধাবার খাবারে একটা জিনিস কিন্তু সবচেয়ে ভালো, এখানকার খাবার বাসি হয় না। আমি কিচেনের ভেতরে গেলাম, সামনেই রুটি আর তরকা বানিয়ে দিল। আমি অর্ডার করেছি এখানকার এগ তরকা। তরকাতে 3 ধরনের ডালের মিক্সচার, সবুজ মুগ ডাল, চানা ডাল আর রাজমা। বেশ ভালো করে সেদ্ধ করার জন্য ডাল, স্পেশালি রাজমা, একদম নরম হয়েছে। ধাবায় তরকার স্বাদ কিন্তু বেশ ভালো, মানে বলবো না যে হাইফাই ওভার দ্য টপ, এমন কিছু নয়। একটা বেসিক ধাবাতে যেরকম তরকা রুটির স্বাদ হয়, একদম সেরকম। তরকার দাম নিল, হাফ পোর্শন এক তরকা নিয়েছি, পড়লো 60 টাকা। আর হাতে করা রুটির দাম নিয়েছে 5 টাকা প্রতি পিস। এই ধাবাগুলো বেস্ট হচ্ছে 24 ঘন্টা খোলা থাকে, আর 24 ঘন্টা আসলেই আপনি একই মেনু পাবেন। আর এইসব ধাবা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি, গাড়ি পার্ক করে আরামসে আপনি এখানে বসে খেতে পারবেন। হ্যাঁ, অ্যাম্বিয়েন্স বেসিক, কিন্তু সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। আমি যে ধাবায় এখন বসে আছি তার গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম।
আমি পৌঁছে গেছি বেলপাহাড়ি, শালবনের জঙ্গলের মাঝে এক অপূর্ব হাইওয়ে। এই সিনিক রুটের জন্যই আমি এই পথ ধরে আসছি। আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন। হাওড়া আর সাঁতরাগাছি মিলিয়ে আপনি পুরুলিয়া আসার 6টা ট্রেন পাবেন। সময় নেবে 5 থেকে 7 ঘন্টা, ডিপেন্ড করছে আপনি কোন ট্রেনে আসছেন। পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব 42 কিলোমিটার, আর গাড়ি পথে লাগবে 1.5 ঘন্টা। আট ঘন্টা ড্রাইভ করার পরে অবশেষে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। রিসর্টের লোকেশন অযোধ্যা হিলটপে। এই রিসর্ট 1 বছরের পুরনো, এখনো সেইভাবে পরিচিতি পায়নি। রিসর্টের নাম লা বেলা রিসর্ট। রিসর্টে আমরা থাকছি মাড হাউসে। গ্রামের মাটির বাড়ি আদলে তৈরি করা এই মাড হাউসের বাইরে দেখুন কি সুন্দর কারুকার্য। লোকাল আর্টিস্টরা এই কালার কম্বিনেশনে রং করেছে। মাড হাউসের রুমের বেসিক ইন্টেরিয়ার। রুম বেশ এয়ারি আর স্পেশিয়াস। ইনফ্যাক্ট রুমের ভেতরে একটা কিং সাইজ বেড, যেটা 2জন অ্যাডাল্ট আর 2জন বাচ্চাকে নিয়ে কোনো ইস্যু হবে না। বেস্ট হলো কর্নার রুম থেকে দারুণ সানসেটের ভিউ পাবেন। মাড হাউসের ট্যারিফ 3000 টাকা প্রতি রাতের জন্য, এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। বাই দ্য ওয়ে, আমি যেরকম গ্রাফিক টি শার্ট পরি, এই নিয়ে আপনাদের প্রচুর কোয়ারি আসে। টি শার্টের ম্যানুফ্যাকচারার বংমেড এই দেখে তাদের নতুন কিছু ডিজাইনের কালেকশন আমার কাছে পাঠিয়ে দিয়েছে। টি শার্ট কেনার অনলাইন লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। রিসর্টে পৌঁছে আজকে করব লেট লাঞ্চ। সামনে সূর্য অস্ত যাচ্ছে, আর আমার আবদারে রিসর্ট তৈরি করছে পাতপোড়া চিকেন। পাতপোড়া চিকেনের জন্য প্রথমে আগুন জ্বালানোর ব্যবস্থা চলছে, অন্যদিকে চিকেন নানা রকম মশলার পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেডি। এই প্রিপারেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো শালপাতার কেসিংকে খুব ভালো করে বেঁধে তৈরি করা হয়, যাতে রান্না হওয়ার সময় আগুনে খুলে না যায়। পাতপোড়া চিকেনের জন্য আগুন তৈরি হয়ে গেছে। এই রান্নার কনসেপ্ট হলো শালপাতার কেসিংয়ের মধ্যে ম্যারিনেট করা চিকেন ভরে তারপর সেটাকে 1 থেকে 1.5 ঘন্টা রান্না করা হয়। শালপাতার মধ্যেই নিজস্ব স্টিমে আর নিজস্ব চিকেনের জুসে এই রান্না হয়। এইবার ম্যারিনেট করা চিকেনকে শালপাতার কেসিং দিয়ে কভার করে মেটাল তার দিয়ে বেঁধে ভালো করে সিল করা হলো। পাতপোড়া চিকেনের জন্য কেসিং পুরো রেডি, এবার এটা যাবে আগুনের মধ্যে। ট্রাইবাল কুইজিন রান্নার স্পেশালিটি হলো এগুলো একদম রাস্টি পেতে তৈরি করা হয়। এর মধ্যে কোনো রকম সফিস্টিকেশন এলাবোরেশন পাবেন না। যেটা আপনারা দেখলেন, শালপাতার মধ্যে চিকেনের সঙ্গে মশলা মিক্স করে একেবারে সিল প্যাক করে ভেতরে দিয়ে দেওয়া হলো। তবে এই যে আউটকামটা আসে না, ওটা সাংঘাতিক ভালো। এত ভালো স্মোকি ফ্লেভার ইনফিউজ হবে, সেটা না খেলে বুঝতে পারবেন না। চিকেন পাতপোড়া কিন্তু অত সহজ প্রিপারেশন নয়। শালপাতার কেসিংটাকে এমনভাবে আগুনের ভেতরে রাখতে হবে যে চারদিক থেকে আগুন ইকুইভ্যালেন্টলি চিকেনটাকে রান্না করবে, যাতে যখন 1 ঘন্টা পরে যখন চিকেনটা বেরোবে, প্রত্যেকটা চিকেন একরকমভাবে সেদ্ধ হয়। দেড় ঘন্টা অপেক্ষার পরে পাতপোড়া চিকেন রেডি। যখন শালপাতার কেসিংটা খোলা হলো, অসম্ভব সুন্দর অ্যারোমা, মানে স্মোকি এসেন্সে একদম ভরপুর। টু গুড, অসম্ভব সুন্দর খেতে। চিকেন মুখে পুরো মিলিয়ে যাচ্ছে, আর এত ভালো স্মোকি অ্যারোমা, অসাধারণ। আমার জীবনে খাওয়া বেস্ট ট্রাইবাল কুজিন। আচ্ছা, একটা টেকনিক্যাল জিনিস ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু পোলট্রি চিকেন ব্যবহার করা হয়েছে, দেশি চিকেন ব্যবহার করা হয়নি। আর কারণ হলো দেশি চিকেন পাতপোড়া টেকনিকে রান্না করতে প্রচুর সময় লাগবে, আর সেরকম টেস্ট খুঁজবে না। এখানে পাতপোড়া চিকেন 1 কিলো দরে বিক্রি করা হয়, দাম নিয়েছে 1100 টাকা। কিন্তু যা কোয়ান্টিটি, 4 জনের জন্য তো মোর দ্যান এনাফ। আর সবশেষে আপনার ইয়ের সাথে এটা কিন্তু দারুণ জমে যাবে। অনেক ভালো খাবার, অ্যাডভেঞ্চার আর মেমোরিজ নিয়ে আজকের দিনটা শেষ হলো। তবে ব্লগ কিন্তু কন্টিনিউ হবে। দেখা হচ্ছে কাল সকালবেলা। আজকের সকালটা বেশ প্লেজেন্ট, টেম্পারেচার 14 ডিগ্রি। তবে আর 2 ঘন্টার মধ্যেই টেম্পারেচার 30-এর দোরগোড়ায় পৌঁছে যাবে। আজকের প্ল্যান হলো ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়বো অযোধ্যা সার্কিটে কিছু লোকাল সাইট সিইং করতে। সকালে যখন রিসোর্টের কিচেনের বাইরে ঘোরাঘুরি করছিলাম, কিচেনের ভেতর থেকে অসম্ভব সুন্দর পরোটা ভাজার গন্ধ আসছে। কিচেনের ভেতরে ঢুকে দেখি পনির পরোটা বানানো হচ্ছে। এই গন্ধ শুকেই ব্রেকফাস্ট করার খিদেটা চাগার দিয়ে উঠল।
গ্রেট করা পনিরকে মশলা দিয়ে মেখে আটার লিচির মধ্যে ভরে ভালো করে বেলে নেওয়া হলো, যাতে পনিরের ফিলিং সমানভাবে ছড়িয়ে যায়। লোহার চাটুতে পরোটা সেকে ওপর থেকে অল্প তেল দিয়ে পনির পরোটা রেডি। টেবিলে চলে আসলো গরম গরম পনির পরোটা, সঙ্গে দই আর আচার। পরোটার ভেতরে গ্রেটেড পনিরের ডিসেন্ট ফিলিং, আর তাওয়ার ওপরে খুব সুন্দর করে ভাজা হয়েছে। আমি আগেই বলেছিলাম ব্রেকফাস্ট কিন্তু রুম ট্যারিফের সঙ্গে ইনক্লুডেড। অসম্ভব সুন্দর স্ট্রং কফি, আর এই কফি খেয়ে এখন বেরিয়ে যাব সাইট সিইং করতে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সার্কিটের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট অ্যাট্রাকশন হলো তারপিনা লেক, লোকালসরা যাকে বলে মার্বেল লেক। মার্বেল লেকের নাম এসেছে এই এরিয়ার সাদা রঙের পাথর থেকে। আপনি চাইলে লেকের একটা চক্কর মেরে নিতেই পারেন। বর্ষাকালে এই জায়গার এক অন্য সৌন্দর্য। এই জায়গাটা অরিজিনালি পাথরের খাদান ছিল। পরিত্যক্ত খাদানের মাঝখানে বৃষ্টির জল পড়ে এই লেক তৈরি হয়েছে। এই লেকের মাঝখানে একটা গভীর খাদ আছে। যারা অতি উৎসাহিত ভাবছেন লেকে নামবেন বা লেকের জলে নেমে স্নান করবেন, তাদের কিন্তু আমি সাবধান করে দিলাম। আমি এখন পৌঁছে গেছি চড়িদার ছৌ নাচের মুখোশের জন্য বিখ্যাত মুখোশ গ্রামে। এই গ্রামের প্রতিটি পরিবারের সদস্য ছৌ নাচের মুখোশ আর অলংকার তৈরি করে। 300-র বেশি কারিগর এই প্রফেশনের সঙ্গে যুক্ত। রাস্তার দুধারে ছোট ছোট মুখোশের দোকান। স্থানীয় শিল্পীরা রং বেরঙের মুখোশের পসরা সাজিয়ে দোকানে বসেছে। যেটা দেখে সবচেয়ে ভালো লাগলো, এই গ্রামের 3 প্রজন্মের শিল্পীরা মুখোশ বানানোর শিল্পকে গর্ব সহকারে ধরে রেখেছে। আপনারা মুখোশ গ্রামে ঘুরতে আসলে আপনাদের সামর্থ্য অনুযায়ী এখান থেকে মুখোশ কিনে লোকাল শিল্পীদের সাপোর্ট করবেন। ঢেকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, চড়িদা মুখোশ গ্রামে এসে আমি আমার জন্য তেল ভাজার দোকান খুঁজে বার করলাম। সামনে দেখি কড়াইতে আলুর চপ ভাজা হচ্ছে। গ্রামে সকালে আলুর চপের এত ডিমান্ড, মাত্র এই কটাই পড়ে আছে। আলুর চপের ফিলিংটা বেশ ভালো লাগলো। খেতে যেমন আলুর চপ হয় সেরকমই। যদি চড়িদা গ্রামে আসেন, এই দোকান সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা পাবেন। মুখোশ গ্রাম থেকে 12 কিলোমিটার দূরে বাঘমুন্ডি পাহাড়ের মাঝে খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যামের সংলগ্ন এক ছোট্ট লেক। ঠিক সিজনে আসলে এই লেকে পরিযায়ী পাখির ভিড় পাবেন। খয়রাবেড়া ড্যাম এরিয়ার ল্যান্ডস্কেপ অসম্ভব সুন্দর। কেউ বলে না দিলে আপনি বুঝতে পারবেন না এটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আর আমাদের পেছনে রয়েছে পুরুলিয়ার ওয়ান অফ দ্য হাই এন্ড রিসোর্টস। তার গল্প অন্য কোনো দিন হবে। খয়রাবেড়া ড্যাম এরিয়াটা বেশ রিমোট। এখানে বিশেষ কিছু খাবার দাবারের অপশন পাবেন না। এখন লাঞ্চ আওয়ার্স। থ্যাঙ্কফুলি এখানে রাস্তার ধারে ফ্লেভার্স বলে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম। রেস্টুরেন্টে বেসিক খাবার দাবার, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন মোমো, মাছ ভাজা, ডাল ভাত এক্সেট্রা। এখানে দাঁড়িয়ে পড়লাম পেট পুজো করার জন্য। এইরকম রিমোট লোকেশনে খাবারের স্বাদ নিয়ে বিশাল কনসিয়াস হবেন না, কোয়ালিটি কনসিয়াস হলেই চলবে। আমার সামনে এখানে গরম গরম বানিয়ে দিচ্ছিল বাসমতি চালের ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস রাদার। তাই 1 প্লেট নিজের জন্য অর্ডার করে দিলাম। দাম নিল 60 টাকা। টেস্ট অ্যাভারেজ, তবে খিদের পেটে এই খাবারই অমৃত লাগে। দেখুন, অন দ্য ওয়ে আপনি বামনি ফলস আর দুর্গা ফলসও পাবেন। যেহেতু সঙ্গে বাচ্চা আছে আর অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হবে, তাই জন্য আমরা ফলসগুলোকে স্কিপ করছি। আপনারা কিন্তু ফলসগুলো স্কিপ করবেন না, ওগুলোই কিন্তু মেন অ্যাট্রাকশন। আরেকটা জিনিস হচ্ছে, এই যে রাস্তা দেখছেন, দারুণ সুন্দর রাস্তা। এইটাই কিন্তু অযোধ্যা সার্কিটে ড্রাইভ করার মেইন অ্যাট্রাকশন। আমার পরবর্তী গন্তব্য হলো ময়ূর পাহাড়। এই নামের পেছনে কারণ হলো এখানে নাকি এককালে ময়ূর পাওয়া যেত। যদি আপনাদের ভাগ্য সুপ্রসন্ন থাকে, একটা দুটো ময়ূরের সঙ্গে দেখা হয়েও যেতে পারে। ময়ূর পাহাড় হলো জঙ্গলের ভেতরে এক উঁচু জায়গা, যেখান থেকে পাখির চোখে পুরুলিয়াকে দেখতে পাবেন।
গাড়ি নিয়ে আসলে বাইরে পেইড পার্কিংয়ের অপশন আছে, আর সামনে অনেকগুলো কেনাকাটার খাওয়া দাওয়া করার দোকান, মানে কমার্শিয়ালাইজেশন একদম ওভার স্যাচুরেটেড। জানুয়ারি মাসে পুরুলিয়া এরকম গরম হবে ভাবতে পারিনি। সে তো আর কিছু করা যাবে না। ময়ূর পাহাড়ের বাইরে দেখছিলাম আখের রস বিক্রি করছে, নিজের জন্য এক গ্লাস তুলে নিলাম। ময়ূর পাহাড় থেকে এখন যাচ্ছি মুরুগুমা ড্যামের দিকে। রাস্তাটা কিন্তু বেশ খারাপ, মানে পুরুলিয়া যেরকম এত ভালো রাস্তা পেয়েছি, এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ। আর আপনাকে গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। তো সরু সরু গ্রামের রাস্তা। আর একটা সবচেয়ে বড় প্রবলেম হলো, গ্রামের রাস্তায় যে কোনো জায়গায় বাঁশ ফেলে চাঁদা আদায় করবে, মানে বলতে পারেন এক ধরনের তোলাবাজি। আমি এখন দাঁড়িয়ে মুরুগুমা ড্যাম ভিউ পয়েন্টে, অযোধ্যা পাহাড় সার্কিটের মোস্ট প্রবাবলি সবচেয়ে সুন্দর জায়গা। যদি আপনার কাছে ড্রোন থাকে, এখান থেকে অ্যামেজিং ড্রোন ভিউ পাবেন। তবে এখানে আসার বেস্ট সময় হলো আর্লি মর্নিং বা ইভিনিং, তাহলে অসাধারণ সানরাইজ বা সানসেটের এক্সপিরিয়েন্স করতে পারবেন। একটা অসম্ভব টায়ারিং ইভেন্টফুল ডে গেল। প্রচুর জায়গায় সাইট সিন করা হলো, কিছু কিছু জায়গায় গাড়ি চালানো বেশ টাফ ছিল। তারপরও কয়েকটা জায়গা মিস হয়ে গেছে, সেগুলো কালকের জন্য রেখে দিলাম। সানসেটের আগে রিসোর্টে ফিরে আসলাম, তার কারণ লা বেলা রিসোর্ট থেকে অসম্ভব সুন্দর সানসেট দেখা যায়। স্পেশালি আমাদের যে 306 নম্বর কর্নার রুমটা আছে, খাটে বসে সানসেট দেখা যায়। আপনারা যদি এই রিসোর্টে আসেন, ওই রুমটা থাকার চেষ্টা করবেন। যদি একটু অ্যাডভেঞ্চারাস মাইন্ডসেট হয়, রিসর্টে সুইস টেন্টের অপশন আছে। টেন্টের ভেতরে একটা কিং সাইজ বেড, যাতে আমরা 4 জনে আরামসে ম্যানেজ করতে পেরেছি। তবে টেন্টের ভেতরে কোনো আসবাব নেই, ব্যাগ সুটকেস মাটিতে রাখলে আর কোনো হাঁটার জায়গা থাকে না। টেন্টে অ্যাটাচ টয়লেটে গরম জলের ব্যবস্থা আছে। ডিলাক্স সুইস টেন্টে পার নাইট থাকার ট্যারিফ হচ্ছে 2500 টাকা, এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। অযোধ্যা পাহাড়ে আজকে আমাদের তৃতীয় দিন। আজকের প্ল্যান হলো রিসর্ট থেকে চেক আউট করে বাকি কয়েকটা সাইট সিইং কমপ্লিট করে কলকাতার দিকে এগিয়ে যাওয়া। তবে রিসর্ট চেক আউট করার আগে রিসর্টের ওভারঅল ফিডব্যাকটা আপনাদের দিয়ে দিই। এটা বেসিক ফ্যামিলি রিসর্ট। রিসর্টের বেশ ভালো সার্ভিস, ভালো ব্যবহার, অসম্ভব সুন্দর পরিবেশ, আর খাওয়া দাওয়া অসাধারণ। রিসর্টে 2 ধরনের অ্যাকোমোডেশন আছে, মাড হাউস আর সুইস টেন্ট। মাড হাউস সামার আর উইন্টারে ন্যাচারালি টেম্পারেচার কন্ট্রোল করে। তাছাড়া মাড হাউসে আপনি এয়ার কন্ডিশনিংয়ের অপশন পাবেন। টেন্টে আপনি এয়ার কন্ডিশনিং অপশন পাবেন না, তাই সামারে কিন্তু এটা প্রবলেম হতে পারে। আশা করি ওরা হয়তো ফিউচারে ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করবে। মাড হাউসের রুমের সাইজ কিন্তু বড়, সেখানে টেন্টে কিন্তু অত বড় রুম আপনি পাবেন না। আর বেস্ট হচ্ছে মাড হাউসে 2 বেডেড আর 4 বেডেডের অপশন পাবেন। এরপর আপনার প্রেফারেন্স আর বাজেট অনুযায়ী আপনি এখানে বুক করে নেবেন। কীভাবে বুক করবেন আর কীভাবে আসবেন, তার জন্য বুকিং নাম্বার আর গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল। আমি এখন দাঁড়িয়ে আপার ড্যামে। 1 কিলোমিটার লম্বা এই ড্যাম এই এলাকার জলের উৎস। আপার ড্যামের জল টারবাইনের মধ্যে দিয়ে পাস করিয়ে জলবিদ্যুৎ তৈরি হয়, সেই জল লোয়ার ড্যামে জমানো হয়। আপার ড্যামের জল কম হলে লোয়ার ড্যাম থেকে জল পাম্প করে আপার ড্যামে তুলে আনা হয়। আবার আপার ড্যামের জল টারবাইনের মধ্যে দিয়ে লোয়ার ড্যামে পাঠিয়ে জলবিদ্যুৎ তৈরি হয়। আপার ড্যামের মতো লোয়ার ড্যামও আছে, যেটা ওয়ান অফ দ্য টুরিস্ট অ্যাট্রাকশন। তবে আপার ড্যামের মতো এরকম জাইগান্টিক ইনফ্রাস্ট্রাকচার লোয়ার ড্যামে দেখতে পারবেন না। আর আপার ড্যামে যদি আসেন, চেষ্টা করবেন সানসেটের সময় আসতে, এখান থেকে অপূর্ব সুন্দর সানসেট দেখা যায়। আর আপার ড্যামের এখানে এনভায়রনমেন্ট আর সারাউন্ডিং বেশ হ্যাপেনিং। আর এই হলো আমার পেছনে লোয়ার ড্যামের ভিউ। আমি আপনাদের বলেছিলাম না, আপার ড্যাম থেকে ভিউ অনেক বেটার। আমি এখন পৌঁছে গেছি পুরুলিয়ার মুর্রাবুরু পাহাড়ে। 800 ফিট উঁচু এই মুর্রাবুরু পাহাড়ের গায়ে শিল্পী চিত্তদে আর ওনার টিম 65খানা পাখির ছবি খোদাই করে।
আর এই চিকেনের নাম হয় পাখি পাহাড়। আমি এখন শালমহুয়া গাছের জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, আর এই জঙ্গলের ভেতরে আরেকটু এগিয়ে আরো অনেক পাখির স্কাল্পচার আছে। জঙ্গলের মাঝে পাথরের ওপরে খোদাই করা বিভিন্ন পশু পাখির স্কাল্পচারের দেখা মিলল। জানতে পারলাম ছোট বড় মিলিয়ে প্রায় 65টা স্কাল্পচার আছে। পাখি পাহাড় দেখে এবার আমরা ফিরবো কলকাতার উদ্দেশ্যে। যাওয়ার পথে আসানসোল রানীগঞ্জের রুটটা নেব। কেন নিচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। আসানসোল রুট দিয়ে ফেরার কারণ হলো আজকে লাঞ্চ করব আসানসোলের বিখ্যাত পেহেলওয়ান হোটেলে। পেহেলওয়ান হোটেল পশ্চিমবঙ্গের হাইওয়ে ধাবার এক অন্যতম ব্যস্ত ধাবা। ধাবাতে খাটিয়া সিটিং এর অপশন পাবেন। ধাবার সামনে ওপেন কিচেনে কয়লার আগুনে অনবরত রান্না চলছে। পেহেলওয়ান হোটেলে আসলে এখানকার চা একদম মিস করবেন না। এই চা এতটাই পপুলার, এটা খাওয়ার জন্য ধাবার বাইরে মোটামুটি ট্রাফিক জ্যাম হয়ে যায়। চা আপনি সারাদিন পাবেন, যখন আসবেন তখন পাবেন। আইদার আপনি খাওয়ার আগে খান বা খাওয়ার পরে খান, বা ধরুন রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লেন, 5 মিনিটের জন্য ব্রেক নিয়ে এই চা এনজয় করলেন। 1 কাপ আর 1 ভার রাদার চায়ের দাম নিল 10 টাকা। পেহেলওয়ান হোটেলে লাঞ্চ করতে আসলে আমার পেটেন্ট অর্ডার হলো চিকেন বাটার কষা আর সঙ্গে প্লেন রুটি। ধাবার প্রায় সমস্ত খাবারের কমন গ্রেভি। গ্রেভিতে ভালো পরিমাণের বাটার দিয়ে তার মধ্যে হাফ কুক চিকেন দিয়ে কয়লার আগুনে আরো বেশ কিছুক্ষণ কষানো চলল। তার পাশেই তৈরি হচ্ছে আটার রুটি। সত্যি কথা বলতে আসানসোল ফিরে আসা হয় পেহেলওয়ান হোটেলে এই চিকেন বাটার কষা খাওয়ার জন্য। অসম্ভব সুন্দর খেতে। ইটস লাইক এ চিকেন বাটার মশলা উইথ এ টুইস্ট। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ফুল পোর্শন 6 পিস থাকে আর দাম নিচ্ছে 300 টাকা। আপনি যদি ওয়েটারকে খুব ভালোভাবে বলেন, আপনার জন্য কিন্তু বোনলেস পিস এনে দেবে। আর সঙ্গে যে হাতে করা রুটি, তার দাম 5 টাকা প্রতি পিস। আপনি আইদার কলকাতা থেকে আসুন বা কলকাতার দিকে যান, এই ধাবা অ্যাক্সেস করা কিন্তু বেশ ইজি। একদম রাস্তার ক্রসিংয়ে, আর সামনে বিশাল বড় পার্কিং। ধাবা খোলা 24 আওয়ার্স। যখনই আসবেন ওদের মেনু স্পেশাল আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে। আর এখানে আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুড আর ট্রাভেল মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে। আর এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।